সামাজিক যোগাযোগ মাধ্যমে তো কত কিছুই ভেসে বেড়ায়। এই যেমন হার্দিক পান্ডিয়া দলে ফেরাই অবসর নিতে যাচ্ছেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপ দলে হার্দিক পান্ডিয়া ফেরাতেই নাকি অখুশি রোহিত শর্মা এবং তিনি রাগে অবসর নিতে যাচ্ছেন। এবারের টি-20 বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। তবে সব ধরনের গুঞ্জনকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন রোহিত শর্মা। ভারতের জার্সিতে প্রায় 6 বছর কাটিয়ে দিয়েছেন রোহিত শর্মা। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই তিনি 37-এ পা রাখবেন মারকুটে এই ভারতীয় ওপেনার। অনেক ক্রিকেট প্রেমীদের ধারণা আসন্ন টি-20 বিশ্বকাপের পরেই ম্যান ইন ব্লু জার্সি থেকে নিজেকে গুটিয়ে নেবেন তিনি। তবে হার্ড হিটার এই ওপেনার শোনালেন ভিন্ন কথা। নিজের উত্থান পতন আর সাফল্যের গল্প বলতে গিয়ে হয়েছেন আবেগ আপ্লুত। এর আগের আসরের পর দীর্ঘ সময় তিনি সহ বিরাট কোহলি ছিলেন টি-20তে জাতীয় দলের বাইরে। বিশ্বকাপে দলে ফিরলেও পরবর্তীতে তাদের এই সংস্করণে দেখে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রোহিত নির্দিষ্ট কোনো ফরম্যাটের কথা না বললেও আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। হ্যাঁ দর্শক, রেডিও স্টেশন দুবাই আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, যেখানে তিনি বলেন, ভারতের হয়ে আমার 17 বছরের যাত্রা ছিল দুর্দান্ত। আমি আশাবাদী আরও কয়েক বছর খেলতে পারবো। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমার জীবনে অনেক উত্থান পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা জীবনের এক উত্থান পতনের কারণেই সম্ভব হয়েছে। 2022 সালে ম্যান ইন ব্লুদের সব সংস্করণে রোহিতকে স্থায়ীভাবে অধিনায়ক করা হয়। শুরুর দিকে নেতৃত্ব অনীহা থাকলেও রোহিতের দাবি এখন দেশের হয়ে অধিনায়কত্ব সবচেয়ে সম্মানের। তার মতে দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে সম্মানের ব্যাপার। আমি কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয়। হাসি। শেষে রোহিত শর্মা আরও যোগ করেন, আমি যখন দলের দায়িত্ব নিয়েছিলাম তখন একটি লক্ষ্যই নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। দলগত পারফরম্যান্স দিয়ে সাফল্য পেতে চেয়েছি। ব্যক্তিগত রেকর্ড এবং মাইলস্টোনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। 11 জন খেলোয়াড় একসঙ্গে খেলবে এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা। রোহিত শর্মা নিজের দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টাইনকে সবচেয়ে চ্যালেঞ্জিং বোলার হিসেবে দেখেছেন। রোহিতের মন্তব্য, ব্যাট করতে যাওয়ার আগে আমি ডেল স্টাইনের ভিডিও 100 বার দেখতাম। সে একজন কিংবদন্তি এবং যা অর্জন করেছে তা অসাধারণ। তার বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং ছিল। তার বিপক্ষে যে আমি দারুণ সাফল্য পেয়েছি তাও কিন্তু নয়, কিন্তু আমি আমার লড়াই উপভোগ করেছি।